এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন এলাকায়। আপনারা জানেন আসন্ন ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা না হলেও বিভিন্ন প্রার্থী কিন্তু আসলে তাদের নির্বাচনী প্রচারণা যেটি বলি সেটি কিন্তু আসলে আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি, বিভিন্ন সময় কিন্তু করে বেড়াচ্ছে। আমরা এই মুহূর্তে যেখানে আসি পাট্টা ইউনিয়নে একটি জায়গায়, সেখানে যদি আমরা একটু আপনাদেরকে বলি, এই যে আমার ক্যামেরার সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলে প্রায় কয়েকশো মানুষ কিন্তু আসলে এখানে রয়েছে। আমরা আসলে একটু কথা বলে নিতে চাই যে এখানে যিনি আসলে যার উদ্যোগে যার উদ্দেশ্যে আমরাও এসেছি এখানে, উনি নিয়মিতই আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। কেন করতেছেন, কী জন্য করতেছেন, আমরা একটু শুনে নিতে চাই। নিজে আপনারা যে প্রতিনিয়ত দেখতেছেন যে আপনারা শোভাযাত্রা করতেছেন, ছোটো করে বিভিন্ন জায়গায় দেখেছি আপনি লিফলেট বিতরণ করা, তারপর বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছেন, উদ্দেশ্যটা আসলে সামনে স্থানীয় সরকার নির্বাচন আমি হলো চেয়ারম্যান প্রার্থী, সেই হিসাবে প্রতিদিনই আমরা পথসভা করে থাকি। হাটে বাজারে গ্রামগঞ্জে সব জায়গায় আমরা ঘুরতেছি। এটা হলো পাট্টা ইউনিয়ন 7 নং পাট্টা ইউনিয়ন। তো এখন হলো মোটামুটি মাঠের অবস্থা খুব ভালো আছে, সবাই খুব সাড়া দিচ্ছে। আমরা প্রতিদিনই কম বেশি সব জায়গায় যাই, লোকজনের সাথে কথা বলতেছি। এখন মোটামুটি একটা আছে আর কি, শিথিল আছে। পাট্টা ইউনিয়নের অবস্থা আমাদের অনুকূলে আছে। নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, আপনারা যে প্রতিনিয়ত জনসংযোগ করছেন, কোনো বাধা বিপত্তি আছে কিনা? না, এখন পর্যন্ত বাধা বিপত্তি নাই। আর বড় কথা হলো কি, যে জনসমর্থন পাওয়া যাচ্ছে মৌখিকভাবে, মানুষের আগ্রহ দেখছি, এটা খুব আনন্দিত হচ্ছি আমরা। আর এবং মোটামুটি আমাদের মানে মনোনয়নের বিষয়টা আমরা 100% শিওর যে আমরা মনোনয়ন পাবো ইনশাল্লাহ, সেইভাবে আমরা প্রস্তুতি। এবার তো স্থানীয় নির্বাচনে আপনার দলীয় কোনো প্রতীক থাকবে না, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন? হ্যাঁ, প্রতীক থাকবে না, তবে মোটামুটি দলীয় যে মনোনয়ন এটা পাবো, দলের সিদ্ধান্ত পাবো। আর দলের সিদ্ধান্তের বাইরে আমি না, মনোনয়ন যার দেবে আমরা তার পিছনেই আছি। যেমনটি শুনছিলেন যিনি চেয়ারম্যান প্রার্থী, তিনি কিন্তু আসলে বলছিলেন যে মনোনয়ন যাকে দিক সেটা কোনো সমস্যা না, তারা আশাবাদী আসলে তারা মনোনয়ন পাবে। আমরা আরেকটু কথা বলে নিতে চাই, একজন শ্রদ্ধেয় শিক্ষক দেখছি এখানে আছে, আমরা একটু শুনে নিতে চাই। এই যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার মতো একজন সুশিক্ষিত মানুষ এই শহীদুলের সাথে আছেন, আসলে কেন আছেন? আসলে আমরা এই আসন্ন নির্বাচনে চাচ্ছি একজন সৎ, যোগ্য এবং ভালো মানুষের যাতে আমরা প্রতিনিধি হিসেবে পাই। সেই ক্ষেত্রে আমরা শহীদুল আঙ্কুলের পিছনে আছি এবং জনসাধারণের সেই স্বতঃস্ফূর্ত সমর্থন আছে। তাকে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা বিজয়ী হিসেবে দেখতে পাবো। যেমনটি শুনছিলেন আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সময় এই পাট্টা ইউনিয়নে কিন্তু একাধিক প্রার্থীর কথা কিন্তু আমরা শুনেছি, কিন্তু এ পর্যন্ত কিন্তু আসলে আমরা কোনো প্রার্থীকে এরকম করে রাজপথে থাকতে দেখিনি। আশা করব আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। স্থানীয় জনগণ যারা রয়েছে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। দীর্ঘদিন ভোট বঞ্চিতর একটি গল্প কিন্তু আমরা শুনে এসেছি দীর্ঘদিন ধরে। এইবারের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেই রাতের ভোট, দিনের ভোট এরকম কোনো কথা না শুনে আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে এমনটা প্রত্যাশাই করছেন এই অঞ্চলের ভোটাররা।